আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দুপুরে আমার খামারের কাজ করার পরে বাইরেও কিছু কাজ রয়েছে, ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথম দুপুরে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে খামারের গোবরগুলোকে সর্বপ্রথম উঠিয়ে আগলো করে একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হয় এবং এরপরে গরুগুলোকে গোসল দেব। এবং এরপর পরই আমার দুইটা সেটের যে পাইপ দিয়ে খামার থেকে যে ময়লাগুলো বের হয়ে পুকুরের দিকে যে লাইনটা আছে সেটা আজকে প্রায় 1 মাস যাবৎ পরিষ্কার করা হচ্ছে না এবং সেখান দিয়ে একটি রাস্তা আছে, মানুষের অনেক কমপ্লেন আছে। তো আজকে এই ড্রেনটাকে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করতে গেলে মোটামুটি বেশ একটা ভালো একটা সময় লাগবে। তো সর্বপ্রথম আমি গরুকে আগে খাবার দাবার গোসল দিয়ে এরপর পরই আমি ড্রেনটা পরিষ্কার করবো ইনশাল্লাহ আজকে। এবং ড্রেনটা এর আগে আমি পাইপ দিয়েছিলাম এবং কয়েকবার পাইপ দেওয়ার ফেটে যাওয়ার ফলে পাইপটা দিতে পারি না। তো সর্বোপরি বর্তমানে অর্ধেক পাইপ আছে এবং অর্ধেক পাইপের পরে যে পানিগুলো যায় ড্রেনের মাধ্যমে পুকুরে নামিয়ে দেওয়া যায় এবং গাছ থেকে পাতা পড়ে ড্রেনটা অনেকটাই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। তো আশা করি আজকে হয়তো আমার 1 ঘন্টার মতো সময় লাগবে ড্রেনটা পরিষ্কার করতে এবং তারপর পরই আমি অন্যান্য কাজ করতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এই যে ড্রেনটি আমার খামার থেকে সোজা হয়ে ডাইরেক্ট পুকুরের দিকে ময়লাগুলো চলে আসে। তো আজকে 1 ঘন্টা পারবো কিনা জানি না, তবে একটু কষ্টসাধ্য বিষয় হিসেবে রোজার যেহেতু দিন, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি। তো সময় লাগবে, না পারলে হয়তো আজকে অর্ধেক করবো, বাকিটা গতকালকে করতে পারবো ইনশাল্লাহ। এবং আসলে খামার সেক্টরে কাজ করতে গেলে সব ধরনের কাজই আপনাকে করতে হবে, তার কারণ একটা দুইটা কাজ আপনাকে অপশনাল থাকতে হবে। তার কারণ হচ্ছে কখন কী কাজ করতে হয় সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আসলে যখন যে কাজটাই আছে সেটাই করতে হয় এবং কাজই এবং কাজকে কখনো অবহেলা করা যাবে না। আপনি কাজে যদি পিছিয়ে পড়েন সেক্ষেত্রে আপনি কিন্তু খামার করে কখনোই আগে বাড়তে পারবেন না। এই জন্য সকল ধরনের মানুষের কথাবার্তা বাদ দিয়ে আপনাকে অবশ্যই আপনার লক্ষ্যে ঠিক রেখে আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে। যাই হোক, 1 ঘন্টার উপরে সময় লেগেছিল ড্রেনটা পরিষ্কার করতে এবং ড্রেনটা পরিষ্কার হয়ে যাওয়ার পরই আমি পুকুরে চলে আসছি কোদালটাকে ধুয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং অবশেষে কোদালটা ধুয়ে নিয়ে বাড়িতে যেয়ে আরও অন্য যে কাজগুলো আছে এই কাজগুলো আজকে আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ। এবং যাওয়ার পথে দেখতে পাচ্ছেন একটি আম গাছ। এই গাছটা বিগত 5-6 বছর যাবৎ কখনো ফুলের মুকুল টুকুল আসে না আমের। তো এই বছর দেখতেই পাচ্ছেন প্রচুর আমের মুকুল আসছে প্রত্যেকটা গাছে। আশা করা যায় প্রচুর আম থাকবে ইনশাল্লাহ এবার। এবং গতকালকে আমি এনেছিলাম খোল বাজার থেকে, যেটা সরিষার খোল, এবং সরিষার খোলটা আমরা গরুকে ভিজিয়ে খাওয়াইয়ে থাকি এবং খাওয়ানোর আগে সর্বপ্রথম খোলটা আমরা বাজার থেকে এনে রোদে শুকাই। তার কারণ হচ্ছে খোলের ভিতর যে একটা গ্যাস থাকে, যখন কাঁচা সরিষাটা ভাঙানো হয় এটার ভিতরে একটা গ্যাস থাকে এবং গ্যাসটাকে বার্ন করার জন্য 2 থেকে 3 দিন আমরা রোদে দিয়ে থাকি। রোদে দিয়ে শুকিয়ে কটকটা হয়ে গেলে সেটাকে আমরা ভিজিয়ে গরুকে প্রোভাইড করে থাকি, খাবার দিয়ে থাকি। আসলে এর পাশাপাশি আপনারা যারা বাড়িতে 2-4টা গরু লালন পালন করতেছেন তাদের উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে কিন্তু দামি দানাদার প্রস্তুত 20 পদ 14-15 পদ মিক্স করে কিন্তু সম্ভব হয় না, অনেক ক্ষেত্রে অর্থনৈতিকভাবে হয় না, বা আমরা অনেকেই বুঝি না আসলে দানাদারটা কীভাবে মিক্স করতে হয়। এবং তাদের জন্য অবশ্যই ক্যাটল ফিড গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে খুবই উপকারী। তো আমি যেই ফিডটা ব্যবহার করি সেটা হচ্ছে নারিশ। এটা খুবই গুণে ও মানে ভালো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।